কাজ শেষ হতে না হতেই কার্যত কঙ্কালসার রাস্তা ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যে ধুয়ে গিয়েছে সিমেন্টের প্রলয়। বেরিয়ে পড়ছে বালি পাথর। সুতি বিধানসভার অন্তর্গত কয়াডাঙ্গা মোড়ের এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে কয়াডাঙ্গা মোড় এলাকায় ঘটা করে রাস্তা ঢালাইয়ের কাজ হয়। অভিযোগ, রাতের অন্ধকারে তড়িঘড়ি কাজ শেষ করতে গিয়ে অত্যন্ত নিম্নমানের সিমেন্ট ও সামগ্রী ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং ঢালাই জায়গা আলগা হয়ে বালি এবং পাথর উঠে আসছে। নবনির্মিত রাস্তার এই অবস্থা দেখে ক্ষোভ ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে অনুগামীরা নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। জাহাঙ্গীরের দাবি, সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে, মানুষের করের টাকায় এইভাবে প্রহসন চলতে পারে না। রাতের অন্ধকারে নিম্নমানের সিমেন্ট দিয়ে দায়সারা ঢালাই হয়েছে। আমরা চাই এই ঢালাই বাতিল করে অবিলম্বে পাথর দিয়ে শক্তপোক্তভাবে রাস্তা বাঁধতে হবে। তবে জাহাঙ্গীরের হুঁশিয়ারি, দ্রুত দাবি মানা না হলে এবং রাস্তা সংস্কার না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। বিধানসভা ভোটের আগে রাস্তার এই হাল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। দুর্নীতির এই নগ্ন রূপ নিয়ে আপাতত উত্তাল সুতির কয়ডাঙ্গা। সুতি বিধানসভায় যেভাবে উন্নয়ন করছে, এবার বিভিন্ন অলিগলি এবং রাস্তাঘাট করছে, পঞ্চায়েত সমিতির থেকে আমরা সুতি 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন রাস্তা আমরা তৈরি করছি, কিন্তু যেটা রাস্তা নিয়ে আপনারা অভিযোগ করছেন সেই রাস্তাটা আমাদের ব্লক বা জেলা পরিষদ কিংবা গ্রাম পঞ্চায়েতের রাস্তা নয়। সেটা হচ্ছে PMGSY রাস্তা, প্রধানমন্ত্রীর স্কিম থেকে এই রাস্তাটা হয়েছে। কিন্তু সেখানকার গ্রামের মানুষ যদি সচেতন না হয় এবং মানুষ যদি সেখানকার যদি রাস্তা সকালবেলায় তারা করতে দেয়নি, কারণ ওখানে সেখানে মার্কেট বসে, সেই গ্রামের মানুষের কথাতেই সেই রাস্তা রাতের বেলায় করেছে। এটা আপনার অভিযোগ যে ভোরবেলা থেকে আপনার রাস্তা কাঁচা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে বাইক নিয়ে রাস্তাটাকে তারা হেঁটে খারাপ করে দিয়েছে। তো এটা হচ্ছে কন্ট্রাক্টরের তো দোষ বলা যাবে না, যে উনি যা স্কিম আছে সেই স্কিম অনুযায়ী উনি কাজ করছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছে, সেই সুতি 2 নম্বর ব্লকেও সেই উন্নয়ন অব্যাহত রয়েছে। এই কাজ হয়েছে এবং মানুষকে সচেতন হতে হবে। এখানে CPM বা কংগ্রেস বা বিজেপি যে অভিযোগ করছে, তাদের কাজ হলো অভিযোগ করাই, কারণ এখানে তাদের পায়ের তলার মাটি কংগ্রেস, CPM কিংবা বিজেপির নেই। এখানে তৃণমূল ক্ষমতায় আছে। আগামী দিনে আমাদের সেই তৃণমূল ক্ষমতায় থাকবে, উন্নয়ন হবে, উন্নয়নের অব্যাহতি আমাদের চলবে। এটা যারা অভিযোগ করছে সেটা সঠিক নয়। কারণ হচ্ছে যে রাস্তাটা হয়েছে সেটা মানুষই নষ্ট করেছে, পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে, গাড়ি ঘোড়া নিয়ে। এই রাস্তাটাকে ভোরবেলা রাস্তা শেষ হয়েছে, কিন্তু সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তাটাকে নষ্ট করেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আমি INTTUCর ব্লক সভাপতি, সুতি 2 নম্বর ব্লক। বলেন, রাস্তার কাজ কেমন হয়েছে? রাস্তার কাজ খুবই খারাপ, কাদাতে নোংরা হয়েছে। আমাদের সব মাছ সব ব্যবসা করছি, তো বসা যায় না এখানে। ব্যবসা করতে খুব অসুবিধা হয়েছে। জায়গাটা যা অবস্থায় আছে, বর্ষা আসতে গেলে এগুলো সব উঠে পালিয়ে যাবে, কিছু থাকবে না। গত বছর যা হয়েছিল, হ্যাঁ গত বছর এগুলো যাবে একদিন পরে উঠে পালিয়ে গেল। বৃষ্টি হতে গেলে এখানে আমরা দাঁড়াবার জায়গায় থাকবে না, যা অবস্থা হয়ে আছে। তো ভালো করে মেরামত না করলে এরকম তো আমরা ঢালাই দেখিনি কোনোদিন জীবনে, যে একবারে কাদা হয়ে আছে, লোক দাঁড়াতে পারছে না, প্লাস্টিক বসতে পারছে না। রাস্তা ঢালাইয়ের কোয়ালিটি কেমন হয়েছে? ঢালাইয়ের কোয়ালিটি তো কাদা হয়ে আছে গো, তো কি বুঝবো? ঢালাইটা তো জমবে না, কিছু হবে না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি একে রিপেয়ার করে আবার নতুন করে ভালো করে দাও। টাকা দিয়ে বলা রাস্তাটা এই যে এত বাজেভাবে ঢালাই হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? ডাঙার রাস্তায় এত বাজেভাবে ঢালাই হয়েছে, প্রাইমারি স্কুল আগাদিকে বাচ্চারা পড়ে যাচ্ছে, এবার নর্দমা হয়ে গেছে। প্রাইমারি স্কুল আগাদিকে রাত্রে কাজ হচ্ছে, রাত 2টা অবধি কেন কাজ হবে? সরকারি কাজ দিনে হবে, সরকারি কাজ মানে চুরি করার ধান্দা হয়ে গেছে আমাদের এখানে। সব TMC কাটমানি চলছে। প্রথম কথা হচ্ছে এই শিডিউলটাই ভুল, কারণ যে রাস্তা এই রাস্তাটা তৈরি হয়েছে আমুয়া থেকে যে তালতলা অবধি, প্রথম কথা হচ্ছে এই রাস্তাটা পিচের রাস্তা হবে। প্রথম কথা, এই রাস্তাটা ঢালাই করাটাই হচ্ছে ভুল,
কারণ এই রাজ্যের সরকার রাতের অন্ধকারে সরকার রাস্তা তৈরি করেছে। এই যে রাস্তায় এত জঘন্য, পাশে প্রাইমারি স্কুল, এখান দিয়ে যাতায়াত, এখানে সবজি বাজার, মানুষের বসবাস, এরকমভাবে চলতে গেলে এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছে তৃণমূল সরকার, দুর্নীতিতে পরিণত হয়েছে। প্রথম এই রাস্তা যদি করতে হয় তাহলে পিচ করতে হবে, ঢালাই দিয়ে সমাধান করা যায় না। এই রাস্তা বারংবার এরকম নোংরা রকম রাস্তা হয়ে থাকে, তাই আমরা এই রাস্তার প্রতিবাদ জানাচ্ছি। এই রাস্তা আধুনিক প্রযুক্তির সময় এই রকম কেন রাস্তা হবে? এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, তাও মনে হচ্ছে এই রাস্তায় বৃষ্টি হয়ে গেছে। তাহলে এই সরকার ব্যর্থ, যারা কন্ট্রাক্টর নিয়েছে তারা কিছু লুটতে চাইছে। কারণ যে সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে যে রাস্তা, সব থেকে কমা সিমেন্ট, এই সিমেন্ট আমরা দেখতে পাই না। সাধারণ গরিব মানুষ যদি বাড়ি করে এই সিমেন্ট ব্যবহার করে না, কিন্তু মানুষের যে জীবন জীবিকা চলার পথ, যে রাস্তা, সেই রাস্তা তৈরি করেছে একটা জঘন্য সিমেন্ট দিয়ে তৈরি। তাই আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি।